একটি গাছের পাতা খেলে অ্যালার্জি, চুলকানি এগুলো সব দূর হয়ে যাবে। এমনকি ডায়াবেটিস থেকেও আপনি মুক্তি পেয়ে যাবেন। ডায়াবেটিসের অনেক ধরনের উপকার হবে যে গাছের পাতা খেলে। এই গাছের কথা আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের ভিতরে নিজেই বলে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে বলে দিয়েছেন, লম্বা হাদিসের ভিতরে এসেছে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই গাছের কথা বলে দিয়েছেন। কুরআনুল কারীমের ভিতরে এসেছে ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। ইনদা সিদরাতিল মুনতাহা, এটা হচ্ছে সিদরাতুল মুনতাহা, অর্থাৎ একেবারে শেষ প্রান্ত। 7 আসমানের পর একটা জায়গা আছে, যে জায়গার নাম হচ্ছে সিদরাতুল মুনতাহা। সেখানে একটা গাছ আছে, সেই গাছের নাম হচ্ছে বড়ই গাছ। গাছের নামটা কি? বড়ই গাছ। এই বড়ই গাছের ভিতরে অনেক শেফা রয়েছে। আল্লাহ তাআলার সৃষ্টির ভিতরে যে এত শেফা রয়েছে আপনি জানলে অবাক হয়ে যাবেন। এই 7 আসমানের পরে হচ্ছে সিদরাতুল মুনতাহা, সেখানে আছে বড়ই গাছ। এই বড়ই গাছের ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন, বড়ই গাছের পাতা দিয়ে কিন্তু যখন মানুষ মারা যায় তখন বড়ই গাছের পাতা এটা দিয়ে গরম পানিতে দিয়ে তারপরে মানুষকে গোসল করানো হয়। এটা আমরা অনেকেই জানি। 1500 বছর আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। এখন অনেকের ভিতরে প্রশ্ন, অনেক ভিআইপি সাবান আছে, এই সাবান দিয়ে কেন গোসল করানো হয় না? এই বড়ই পাতা দিয়ে কেন গোসল করানো হয়? 1500 বছর আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বড়ই পাতা দিয়ে, বড়ই গাছের যে পাতা রয়েছে সেই পাতা দিয়ে গোসল করাতে কেন বলেছেন? বর্তমান বিজ্ঞান এটা নিয়ে গবেষণা করেছে। গবেষণা করার পরে দেখে, যখন গরম পানির ভিতরে বড়ই গাছের পাতা ছেড়ে দেওয়া হয়, সাথে সাথে সেই পানিটা এমন ভাবে বিশুদ্ধ পানি হয়, অন্য কোনো ভাবে এই পানি বিশুদ্ধ হওয়া সম্ভব নয় যেভাবে বড়ই গাছের পাতা দিয়ে হয়। সুবহানাল্লাহ বিহামদি। বিজ্ঞান অবাক হয়ে গিয়েছে গবেষণা করতে করতে। 1500 বছর আগে কোনো টেকনোলজি ছিল না, সায়েন্স ছিল না, কোনো ল্যাবরেটরি ছিল না। সেই সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন যে বড়ই গাছের পাতা দিয়ে মানুষদেরকে গরম পানি দিয়ে গোসল করাতে হয়, কেননা ওই পানি দিয়ে গোসল করালে একজন মানুষের শরীর সম্পূর্ণভাবে পবিত্র হয় এবং তার শরীর সুন্দরভাবে পবিত্র হয়। বিজ্ঞান এটাকে গবেষণা করার পরে দেখতে পারলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছেন সেটা সত্য। সুতরাং সাথে সাথে তারা কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বিহামদি। বিজ্ঞান এটা নিয়ে গবেষণা করেছেন। সুতরাং বড়ই গাছের পাতা হচ্ছে খুবই দামি একটি গাছ এবং এটা সিদরাতুল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া, এটা জান্নাতুল মাওয়া, জান্নাতে মাওয়ার কাছে। এই গাছের অবশ্যই অনেক গুণাগুণ রয়েছে। তার ভিতরে আপনার অ্যালার্জি, চুলকানি যাদের আছে অবশ্যই সতর্ক থাকবেন। এই গাছের পাতা আপনি চিবিয়ে, অর্থাৎ এটা যদি রস বের করে আপনি খেতে পারেন, আল্লাহ তাআলা আপনার জন্য অ্যালার্জি এবং চুলকানি দূর করে দিবে এবং ডায়াবেটিসের জন্য খুবই উপকারী। সুতরাং এটা খেলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সুস্থতার নিয়ামত দান করে দিবেন। অবশ্যই এর সাথে আপনি সূরা ফাতিহা পড়তে পারেন, কেননা গাছের ভিতরে কিন্তু অনেক শেফা রয়েছে। সূরা ফাতিহার ভিতরে শেফা রয়েছে। দোয়াও লাগবে, দাওয়াও লাগবে। দুইটা করে আপনি আমল করেন, দেখবেন আল্লাহ তাআলা অ্যালার্জি, চুলকানি এগুলো থেকে হেফাজত করবেন এবং ডায়াবেটিসেরও অনেক উপকার হবে। সুতরাং ডায়াবেটিস থেকে আপনি মুক্তি পেতে পারেন। এজন্য অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন যে কুল গাছের কথা, বড়ই গাছের পাতার কথা বলেছেন, সুতরাং অবশ্যই আমরা সেটা দিয়ে একটু ট্রাই করে দেখবো। দেখবেন অবশ্যই আপনার অ্যালার্জি, চুলকানি এগুলো কমে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সুস্থতার সাথে নেক হায়াত দান করে।